আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই কেন করতে হবে, কেন করবেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু নাই। আমি আজকে আমার কামার পরিষ্কার করব, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন মনে হয় এখানে এই যে সাইডটা দেখেন খুব বেশি পরিমাণ এখানে কাদা হয়েছে। তারপর এই সাইডে অনেক বেশি ময়লা। তাহলে আমি মনে করি যে কামার যদি ময়লা থাকে, এই আশপাশে যদি এই কাদা লেগে থাকে, তাহলে এখান থেকে এই কাদা মাটি থেকে এই যে কাদা না, এগুলো থেকে একটু একটু করে মুরগির যে মলটা পড়ছে পরে পরে, হ্যাঁ, এখানে এই ফেত ফেত হয়ে গেছে। এখন এটা যদি এইভাবে থাকে তাহলে তাহলে কিন্তু এখান থেকে এই রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আমি আজকে এটাকে পরিষ্কার করতে চাইতেছি। কিভাবে পরিষ্কার করবো? পাইপ দিয়ে প্রথমেই এই ভিজিয়ে দিব, উপর সাইডটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজানোর পর কিন্তু এই যে ময়লাগুলো আছে এগুলো গলে যাবে। আমি একটু দেখাই আপনাদেরকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কামার আসলেও ভালো লাগে, মন মেজাজ ভালো থাকে যদি পরিষ্কার থাকে। এই যে এখন পাইপ, আমার এই যে পাইপ চলতেছে লেদার মধ্যে। এই সাইড প্রথম দেবো এই সাইডে, তারপর দেবো এই সাইডে। ঠিক আছে, এই দুই সাইডে আমি আজকে পরিষ্কার করব। যদি কামার পরিষ্কার থাকে, আপনি এই কামার ভিতরে কাজ করে মজা পাবেন, চলাফেরা করে ভালো লাগবে। হ্যাঁ, এখান থেকে দুর্গন্ধ ছড়াবে না। মানে পরিষ্কার থাকলে সব দিক দিয়ে লাভ আছে। সেই কারণে কিন্তু আমি চাই সবসময়, বলি আমি আগে বলছি, যেন কামার পরিষ্কার রাখবেন সবসময়। তাহলে রোগ জীবাণু, হ্যাঁ, মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে সবসময়। আপনার জন্যই ভালো যদি কামার পরিষ্কার থাকে। তাহলে আর আমার একটা বিষয় হচ্ছে, আমি কামারে যদি ময়লা দেখি, ঠিক আছে, তাহলে কিন্তু এগুলো আমার এই সহ্য হয় না। আমার মাথা কাজ করে না। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে পরিষ্কার না করবো ততক্ষণ মনে করেন যে আমার এটা ভালো লাগে না, যে কামারে ময়লা রয়েছে, আমি কাজ করতে পারতেছি না, আরাম ভালো লাগতেছে না। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে পানি প্রথমে দিয়ে দিই। এই যে আমি কিন্তু প্রথমেই এই পাইপ নিলাম হাতে, আমি এভাবে পুরোটা কামার আমি ভিজিয়ে দিব আগে। কারণ না ভিজাইলে যে ময়লাগুলো বসে আছে সেই ময়লাগুলো কিন্তু উঠবে না। তো আমি প্রথমেই এই ময়লাগুলো আগে ভিজিয়ে দেন। ভিজিয়ে দেওয়ার আধা ঘন্টা থেকে 40 মিনিট পর আমি এগুলোরে ঝাড়ু অথবা কোনো একটা কিছু দিয়া, তাহলে কিন্তু উঠে যাবে। নিচের ময়লাগুলো একটু দেখাই, দেখেন এই যে কত কত ময়লা। আমি এখন পাইপ দিয়ে এগুলো ফেলে দিব। এইগুলো মুরগির মল। পাইপ দিয়ে ফেলে দেবো আজকে। আর একটা বিষয়, যদি আপনার যদি এই কামার পরিষ্কার নাও করেন, ঠিক আছে, অনেকেই পরিষ্কার করে না, তারপরে কোনো কিছু হয় না, ঠিক আছে, মুরগি সমস্যা হয় না, রোগ বালাই হয় না। এই আপনার যে কামার পরিষ্কার করলে যে আপনার রোগ বালাই হবে না, এমন কিন্তু না। এটা হচ্ছে তকদির, আল্লাহ রিজিক তকদিরে। আপনার তকদিরে যদি কষ্ট রাখে তাহলে আপনি কষ্ট পাবেন। পরিষ্কারটা কেন করি? পরিষ্কার করলে মনে করেন নিজের এই যে এখান দিয়ে হাঁটা চলা করতে গেলে পা স্লিপ করে, তারপর পড়ে গেলে কিন্তু কোমরে ব্যথা, মাথা ফেটে যেতে পারে। সে কারণে এক পরিষ্কার রাখা। আর দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে একটু রোগবালা একটু কম হয়, সে কারণে কিন্তু পরিষ্কার করা। তা আমি এটাই, এর বিকল্প কিছু না। পরিষ্কার থাকলে আমার নিজের কাছে ভালো লাগে। এখন আমি এই যে এই সাইডটা ভিজিয়ে দিব। দেখেন এই সাইডে কিন্তু আর বেশি ময়লা, খুব বেশি, মানে খুব বাজে লাগে, দেখতেও খারাপ লাগে। আর এখানে কিছু আমার খাদ্যর বস্তা আছে, সেই কারণে কিন্তু আমি এই সাইডে দিতে পারবো না। এই সাইডে একটু সাবধানে করতে হবে। সম্পূর্ণ কামার আমি আগে প্রথমেই 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর কিন্তু এই যেটা দিয়ে মাঝামাঝি করি, ঘষাঘষি করে পরিষ্কার করব। ঠিক আছে, পরিষ্কার রাখ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আমি দেখাই যে কোন ময়লাগুলোর জন্য আমি বেশি বিরক্ত ফিল করছিলাম। এই যে ময়লাগুলা দেখেন কি বলিও হয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু খাবারের গুঁড়া খাবারগুলা
আর হচ্ছে মুরগির মল, এগুলা পরে এখানে এই সমস্যাটা হয়েছে। এখন এভাবে প্রত্যেকটা কোনায় কোনায় ময়লা জমছে, তারপর এভাবে দিয়া তারপর কিন্তু এবার ঝাড়ু দিয়া পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, এইভাবে এই যে এই সাইডটা পরিষ্কার করাম। এখন আমি এইভাবে পুরোটা কামার এই ঝাড়ু দিয়া আর হাতে পাইপটা নিয়ে পরিষ্কার করবো, যেন একটা ময়লা না থাকে। আমি কিন্তু পিছন সাইড অলরেডি পরিষ্কার করে লাইছি। দেখেন একবারে চকচকা করতেছে, পরিষ্কার হয়ে গেছে, আয়নার মতো ঝকঝক করতেছে পরিষ্কারে। এখন এখানে হাঁটলেও ভালো লাগবে, কাজ করলেও ভালো লাগবে, সবকিছু ভালো লাগবে, মন মানসিকতা ভালো থাকবে। এখন খামারে আসলে তুমি দেখাই আমার ফাইনাল পরিষ্কারটা কেমন হয়েছে। দেখেন একদম চকচক হয়ে গেছে। এখন কিন্তু বৃষ্টি আসবে, মুরগিগুলোর খাবারও দিয়ে দিছি। দেখাই একটু সম্পূর্ণ সব কিছু পরিষ্কার। দেখেন পানির যে ট্রেগুলো আছে এগুলো কত পরিষ্কার, কোনো ময়লা নাই। আলহামদুলিল্লাহ, নিজের কাছে এখন ভালো লাগতেছে যে এই কামার কোনো ধরনের গ্রান গন্ধ মানে কিছুই নাই, একদম পরিপূর্ণ সব। তো এই সাইডও পরিষ্কার করে লাইছি, ভিতর সাইড দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে, ডিমগুলা উঠা লাইছি। এখন শুধু চলে যাব, আর কোনো কাজ নাই বর্তমানে, সব কিছু কাজ কমপ্লিট হয়েছে। দুপুরের যে কাজটা সব কিছু ওকে করে লাইছি। একটু ওই সাইডটাও দেখাই কীভাবে পরিষ্কার করলাম। দেখেন কোনো জায়গায় কোনো ময়লা নাই, পানির ট্রেগুলো দেখেন একদম হলুদ মানে হলুদে, কোনো ময়লা নাই। আলহামদুলিল্লাহ, আজকের কাজ সম্পূর্ণ করলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।